নমস্কার। হেডলাইন্স বরাক প্রাইম টাইমে আমি বিক্রম সরকার। দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। 14তম বিধানসভার উদ্বোধনী অধিবেশন শুরু হলো বুধবার, চলবে 3 জুন পর্যন্ত। জুন থেকে ফের বাড়ছে পরিষেবা কর। ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার পিছু বাড়ল 21 টাকা। এবার বিস্তারিত খবর। 14তম বিধানসভার কাজকর্ম শুরু হলো বুধবার, চলবে 3 জুন পর্যন্ত। বিধায়কদের শপথ পাঠ করালেন প্রোটেম অধ্যক্ষ ফণীভূষণ চৌধুরী। অধ্যক্ষের পদে দায়িত্ব নিলেন রঞ্জিত দাস। 14তম আসাম বিধানসভার উদ্বোধনী অধিবেশন শুরু হলো বুধবার, চলবে জুন পর্যন্ত। বিধানসভায় উপস্থিত নবনির্বাচিত বিধায়কদের শপথ পাঠ করান প্রোটেম অধ্যক্ষ এজিপির ফণীভূষণ চৌধুরী। ফণীভূষণ বঙ্গাইগাঁও থেকে বিজয়ী হয়েছেন। সরভোগের বিজেপি এমএলএ রঞ্জিত দাস 14তম বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। তাকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস এবং এআইইউডিএফের বিধায়করাও। বিরোধী দলনেতা কংগ্রেসের দেবব্রত শইকিয়া বলেছেন, অধ্যক্ষের নিরপেক্ষ কাজকর্ম পরিচালনা গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিকে আরও মজবুত করবে। জুন থেকে ফের বাড়বে পরিষেবা কর, ফলে যে কোনো পরিষেবার জন্য গুনতে হবে ভারী টাকা। 1 জুন থেকে ফের বাড়ছে পরিষেবা কর, ফলে যে কোনো পরিষেবার জন্য গুনতে হবে বাড়তি টাকা। বিল বাড়বে মোবাইলের, মহার্ঘ হবে রেল ও বিমানের টিকিট, বাড়বে সিনেমা দেখা বা রেস্তোরাঁর খরচ। মাথায় হাত মধ্যবিত্তের। এবছরে বাজেটে পরিষেবা কর বাড়িয়ে 14% করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার সঙ্গে জুড়েছিল 0.5% স্বচ্ছ ভারত সেস। প্রস্তাব ছিল আরও 0.5% কৃষি কল্যাণ সেসের। বুধবার থেকে লাগু হচ্ছে সেই কৃষি কল্যাণ সেস, ফলে পরিষেবা দাঁড়াচ্ছে 15%। লাগু হবে করযোগ্য সব পরিষেবায়, ফলে প্রায় সব খরচ বাড়বে। মোবাইল ফোনে কথা বলা বা মোবাইলে ইন্টারনেট করারও, সপ্তাহান্তে আত্মীয় পরিজনদের নিয়ে রেস্তোরাঁয় যাওয়ার ইত্যাদিরও। নতুন এই সেস থেকে সংগ্রহিত অর্থ কাজে লাগানো হবে কৃষিক্ষেত্র এবং কৃষকদের উন্নয়নের, কিন্তু তার জন্য খরচ বাড়বে সাধারণ মানুষের। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, তার উপর এই বাড়তি পরিষেবা করে মাথায় হাত মধ্যবিত্তের। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু বাড়ল 21 টাকা। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু বাড়ল 21 টাকা। গত মাসেও ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল। 1 মে দাম 18 টাকা বেড়েছিল। নতুন করে দাম বৃদ্ধির ফলে 14.2 কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে হবে 548.50 টাকা। দিল্লিতে ভর্তুকির এলপিজি সিলিন্ডারের দাম 419 টাকা। 9.2% হারে বেড়েছে বিমানের জ্বালানির দামও। গত 1 মে এটিএফ এর দাম 1.5% হারে বেড়েছিল। উল্লেখ্য, 3 রাষ্ট্র ও সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম প্রতি মাসের প্রথম দিন বিমানের জ্বালানি ও ভর্তুকিহীন এলপিজির দাম সংশোধন করে। উল্লেখ্য, ডিজেল ও পেট্রোলের দামও বাড়ানো হয়েছে। লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল 2 টাকা 58 পয়সা। ডিজেল বেড়েছে লিটার প্রতি 2 টাকা 26 পয়সা। মঙ্গলবার মাঝরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। এবার নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক ডিজিটাল পরিষেবা নিয়ে এসছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল, সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত এনএক্সটি ডিজিটালের বিশ্বমানের পরিষেবার উপভোগ করতে পারবেন বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রত্যেকটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। উত্তর পূর্বাঞ্চলে সংবাদ জগতে এক নতুন দিগন্ত। প্রতি ঘন্টায় থাকছে শিরোনাম, সঙ্গে এক্সক্লুসিভ। দর্শকদের সঙ্গে হাজির হেডলাইন্স বরাক।
নতুন প্রজন্মের এক ঝাঁক সাংবাদিকদের নতুন অভিমত। স্বপ্ন পূরণ হলো বরাকবাসীর। এবার শিলচর থেকে সরাসরি ট্রেনে চেপে পৌঁছে যাবে রাজধানী দিল্লিতে। পাশে থাকুন আপনারাও। শুধুমাত্র সংবাদ নয়, রাজনৈতিক, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, একই সঙ্গে থাকছে খেলাধুলা ও দেশ বিদেশের খবরাখবর। আনন্দ বিনোদন সহ থাকছে নানা অনুষ্ঠান। হেডলাইন্স পড়ার সঙ্গে থাকুন, এগিয়ে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দিল্লিতে কঙ্গোর পড়ুয়া নিগ্রহে বর্ণবিদ্বেষ নেই, দাবি বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের। দিল্লিতে কঙ্গোর এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার সঙ্গে বর্ণবিদ্বেষের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। অন্যদিকে হায়দ্রাবাদে গাড়ি পার্কিং নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বচসার জেরে এক নাইজেরিয়ান যুবকের আক্রান্ত হওয়ার ঘটনাকেও বর্ণবিদ্বেষমূলক হামলা নয় বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার তেলেঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনারেল অনুরাগ শর্মা বলেছেন, বচসার জেরে ওই নাইজেরিয়া যুবককে আঘাত করেন ওই ব্যক্তি। মঙ্গলবার সুষমা বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং, বিদেশ সচিব এস জয়শঙ্কর এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা আফ্রিকার বিভিন্ন দেশের প্রতিনিধি এবং ছাত্রদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে সুষমা বলেন, কঙ্গোর যুবক মাসুন্দা কেদাদা অলিভারের হত্যাকাণ্ড বর্বরচিত কাজ, তবে এর সঙ্গে বর্ণবিদ্বেষের কোনো সম্পর্ক নেই, কারণ স্থানীয় যারা অলিভারকে বাঁচাতে গিয়েছিলেন তারাও আক্রান্ত হন। ফার্স্ট ট্র্যাক আদালতে এই মামলার বিচার হবে এবং অপরাধীদের কঠোরতম সাজা দেওয়া হবে। দেশবাসীকে সংবেদনশীল করে তোলার জন্য প্রচার চালানো হবে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি বলেছেন, আগামী 10-15 দিনের মধ্যে আফ্রিকানদের নিরাপত্তার জন্য বিশেষ পরিকল্পনা কার্যকর করা হবে। বিশেষ করে যে অঞ্চলগুলিতে আফ্রিকানরা বেশি থাকেন সেখানে তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার। আফ্রিকান ছাত্রদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশ মন্ত্রকের সচিব সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং দিল্লির পুলিশ কমিশনের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সরকার তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার আশ্বাস দিয়েছে। সেই কারণেই তারা ধর্নার কর্মসূচি বাতিল করেছেন। এই সিদ্ধান্তের জন্য আফ্রিকান ছাত্রদের ধন্যবাদ জানিয়েছেন সুষমা। কাছাড়ের অপরাধপ্রবণ এলাকা হিসেবে পুলিশের খাতায় নাম রয়েছে শালচাপড়ার, তাই এলাকাকে অপরাধমুক্ত করতে এবার শালচাপড়াতেই আয়োজিত হলো পুলিশ জনতা মিটিং বুধবার। কাছাড়ের অপরাধপ্রবণ এলাকা হিসাবে পুলিশের খাতায় নাম রয়েছে শালচাপড়ার। ওই এলাকাকে অপরাধমুক্ত করতে এবার সক্রিয় হয়ে উঠেছে কাছাড় পুলিশ। মঙ্গলবার জনতাকে সঙ্গে নিয়ে অপরাধমুক্ত শালচাপড়া গড়ার ডাক দিলেন কাছাড় পুলিশের শীর্ষ কর্তারা। এদিন শালচাপড়ায় পুলিশ পেট্রোল পোস্টে পুলিশ জনতার সমন্বয় রক্ষায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনতা এলাকায় চলা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের কথা তুলে ধরেন। বিশেষ করে উঠে আসে শালচাপড়া ইয়ার্ডের কথা। সব মিলে যে কোনোভাবে শালচাপড়া এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানালেন ডিএসপি সদর সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ওসি শচীন্দ্র শর্মা। সবার শেষে ডিএসপি সদর সুধাংশু দাস হেডলাইন্স বরাককে জানান, আইসি ওসি এখানে একটা সভা আহ্বান করছে শালচাপড়া শ্রীকুনার যারা গণ্যমান্য ব্যক্তি তাদের নিয়ে, ইনক্লুডিং বিডিপি সেক্রেটারি। তো এখানে আমরা আলোচনা করলাম যে সমাজে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, অসামাজিক কার্যকলাপ যাতে এই এলাকায় না হয়, এর জন্য আমরা সবাই সচেষ্ট হইতাম এবং পুলিশে হেল্প করাটাই মুখ্য উদ্দেশ্য আছে। আর যেভাবে রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ি জ্বালাই দেওয়া, মানুষ মারা, গাড়িতে আগুন দেওয়া, রোড ব্লক, এগুলি যাতে না হয়, সমাজটা সুন্দর হোক, অসামাজিক কার্যকলাপ রোধ হোক, আজকের মূল আলোচ্য বিষয় এটাই আছে। অসচ্ছলতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের ছাত্র মনোয়ার হোসেন লস্করের। শিলচরের মেহেরপুর পাঁচঘড়ি এলাকার হতদরিদ্র পরিবারের ছেলে মনোয়ার হোসেন লস্কর, বাবা সাধারণ রাজমিস্ত্রি। দিন যাপনের কঠিন সংগ্রামে ঠিকঠাক সুবিধে মতো পড়া চালিয়ে যাবার ফুরসত নেই মনোয়ারের। তবু দাঁতে দাঁত চেপে প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে পড়া চালিয়ে গেছে মনোয়ার, আর ফলও মিলেছে হাতে নাতে। স্টার মার্কস নিয়ে পাশ করেছে মাধ্যমিক, পেয়েছে ছোটি বিষয় লেটার মার্কস। মঙ্গলবার মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরপরই স্বভাবতই পাঁচঘড়ির ওই দরিদ্র পরিবারে নেমে এসেছে খুশির জোয়ার। মনোয়ারের কৃতিত্বে বেজায় খুশি বাবা নিজাম হোসেন লস্করও।
আর্থিক সচ্ছলতা না থাকায় ছেলে মনোয়ারের পড়াশোনার জন্য ঠিকঠাক সুযোগ সুবিধা দিতে পারেননি বলে আক্ষেপ রয়েছে নিজাম হোসেনের। ফলেই মাধ্যমিকে ছেলের এই কৃতিত্বে খানিকটা আবেগিক হয়ে পড়েন নিজাম হোসেন। তিনি নিজের উচ্ছ্বাস ব্যক্ত করতে গিয়ে বলেন, ফুর্তি লাগছে আর কি, মাতিয়ে লাভ নেই। মানে আমি কাজে আসলাম, বাড়ার উপরে কাজে আসলাম আর কি, তখন ফাল মারিয়ে নিচে নামছি আর কি, শুনিয়াও রেজাল্ট শুনিয়াও সঙ্গে সঙ্গে। আপনার তো কারেন্ট সেরেন আছে নি? ওই কারেন্ট আছে আমার। আচ্ছা, কেমনে পড়াশোনা করছে ছেলেটা? সেটা তো বহুত কষ্ট করে পড়াশোনা করছে, তার মানে সীমা নাই আর কি। এর ধরো খেলাধুলাও বিলকুল না, এরপরে ধরো পড়াশোনাও করছে যে আমিও তারে খুব একটা হেল্প করতাম পারছি না। যেমন হে তার মানে আইডিয়া করে করে পড়ছে আর কি, মানে রাত্রে 12টা 1টা পর্যন্ত পড়ছে। পড়াশোনা করার জন্য আর্থিক অসচ্ছলতার মধ্যেও কঠোর সংগ্রাম করতে হয়েছে মনোয়ারকে। তার সমবয়সীদের মতো খেলাধুলা কিংবা বিনোদনের কথাও মন থেকে মুছে ফেলে পড়াশোনা করতে দিনরাত কঠোর পরিশ্রম করেছে মনোয়ার। তবে এমন ফল যে হবে তা প্রত্যাশিতই ছিল বলে জানায় মনোয়ার। আমি পরীক্ষার আগেও অনেক কষ্ট করছি, ঘরের মধ্যেও করছি কষ্ট, স্যারের বাড়িতে গেছি, স্যারের বাড়িতে যাওয়ার পরেও অনেক কষ্ট করছি। খেলাধুলা তো আমি টোটালি বাদ দিয়েছি এবং আমার পড়ার মধ্যে পুরা মন দিয়েই আমি পড়ছি এবং আমি জানতাম যে এইরকম আমার রেজাল্ট হইব। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক মনোয়ার। সে ডাক্তার না হয় বিজ্ঞানী হতে চায়, কিন্তু এর জন্য চায় প্রচুর অর্থ। বাবারও সে সামর্থ্য নেই, তাই সে তার স্বপ্ন পূরণ করতে সরকার কিংবা কোনো বেসরকারি সংগঠনের আর্থিক সহযোগিতা চেয়ে জানিয়েছে। স্কুলের স্যারিয়া পড়াশোনা স্কুলের স্যারিয়া মানে আমার স্কুলের টিচাররা তো মানে বেশ তারা মানে আমরা স্কুলে প্রথমত মেইন যেটা প্রবলেমটা হলো আমরা স্কুলের টিচার খুব কম, মানে ক্লাস হিসাবে প্রত্যেক ক্লাসে একজন একজন করেই মানে অনেক কম টিচার এবং তারা আমরা ঠিকমতো ক্লাস নিতে পারে না ওইটার লেগিন, ওই প্রবলেমের লেগিন। এবং তবুও আমি ঘরের মধ্যে চেষ্টা করছি, আমি জানি যে স্কুলের পড়ায় আমার কিছু হইবে না, তাহলে আমি ঘরে পড়াশোনা করছি এবং আমি এই সাফল্যটা পাইতে পারছি। আমি বেঙ্গলির মধ্যে পাইছি 85 এবং ইংরেজিতে পাইছি 82, হিন্দিতে পাইছি 80, সোশ্যাল সায়েন্সে পাইছি 82 এবং ম্যাথসে পাইছি 85, সায়েন্সে 80। তো সায়েন্স লইয়া পড়ার কিন্তু মানে আমার টাকা পয়সার একটু প্রবলেম আছে, ওইটার লেগে সায়েন্স লইয়া তো নাও পড়তে পারি। এটা জেনারেল একটা কলেজে, যে কোনো কলেজে পড়তাম, ওইটা ইচ্ছা। আর তো ইচ্ছা আছে অনেক, কিন্তু বাবা তো সেরকম পড়াইতে পারবে না, ওইটার লেগে। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা তোমার? ভবিষ্যতে আমি চাই যে ভবিষ্যতে একজন সায়েন্টিস্ট হইতাম, হয়তো ডাক্তার, ভালো ডাক্তার নাইলে সায়েন্টিস্ট, দেশের লেগে একটু কিছু করার লেগে করতাম, ওইটাই। কিন্তু আর্থিকভাবে তো তুমি পারতাই না, পারতাম না। তুমি কেমনে তোমার আশা পূরণ করতে? আমি দেখি যতটুকু আমি পারি, মানে হায়ার সেকেন্ডারির পরে একটু আমি টিউশন করিয়া যেরকম মানে সিচুয়েশন বুঝিয়ে আমি যা করার করিয়া আমি কিন্তু আমার পড়া চালাইয়া যাব এবং আমি আমার লক্ষ্য যেটা ওইটা আমি লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবো এবং এটা আমার আশা আছে। আমি তো চাই যে যদি সরকারে একটু হেল্প করতো তাইলে তো আমি আরও একটু ভালো পড়াশোনা করতাম বা আরও ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারতাম, ভালো পড়তে পারতাম। কিন্তু যদি তারা আমারে সাহায্য করে তাইলে তো এনজিওরা বা সরকার সাহায্য করতে পারে। তাইলে 2016 সালের মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল প্রদর্শন হাইলাকান্দি জেলার পরীক্ষার্থীদের। 2016 মাধ্যমিকে 20 মেধা তালিকায় স্থান করে চমক দেখিয়েছে হাইলাকান্দির সেন্ট মেরি স্কুলের ছাত্র রাজ সারদা। সে দখল করেছে দ্বাদশ স্থান। অন্যান্য বারের তুলনায় গোটা হাইলাকান্দি জেলাতেই ভালো ফলাফল হয়েছে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6818 জন। উত্তীর্ণ হয়েছেন 4103 জন। প্রথম বিভাগে 809 জন, দ্বিতীয় বিভাগে 1627 জন এবং তৃতীয় বিভাগে 1667 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের হার 60.18%। অন্যদিকে হাই মাদ্রাসা পরীক্ষায় জেলায় পাশ করেছেন 302 জন। প্রথম বিভাগে 9 জন, 37 জন দ্বিতীয় বিভাগে ও 87 জন তৃতীয় বিভাগে পাশ করেছে। শেষ করার আগে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম আরো একবার। 14তম বিধানসভার উদ্বোধনী অধিবেশন শুরু হলো বুধবার, চলবে 3 জুন পর্যন্ত। জুন থেকে ফের বাড়ছে পরিষেবা কর।
ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার পিছু বাড়ল 21 টাকা। এখনকার মতো খবর এ পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স বরাক।